Today I am discuss about the Muslim marriage. Every adult Muslim people know what is marriage, but few people know what kinds of Muslim marriage. They do not know what is valid and void marriage. I'll discuss every part, both Bangla and English, in my channel. So associate with my channel and subscribe my channel. What is marriage? Arabic people call it nikah and Bengali people call it shadi. Marriage is legal contract between a man and woman. If you get married, you will make a relation, you will make a family. The family is basic unit of Islamic society. It has its beginning by the coming into existence of the relationship of a husband and a wife. Then this chain extends to their further generation, and thus the human society comes to existence. Furthermore, it is the only legitimate or halal way to indulge an intimacy between a man and woman. Now I will discuss you what kind of marriage. Basically, three kinds of Muslim marriage. One, valid. Two, void. Three, irregular. Then, but according to Shia law, there are two types of marriage. One is valid and other is void. There are also one kind of marriage. It is a temporary marriage. It's called muta marriage. What is valid marriage? If you follow every rules, then it is valid, or if you do not follow, it is void. What is irregular? It's actually difficult. I will discuss my next video, but today I will discuss this little. It was a marriage may be either lawful or unlawful. If you follow some rules, it will be valid. Otherwise, it will be void. I will discuss in my channel, or I will discuss in next video. So that's it. আর এখন আমি আপনাদের জিনিসগুলো একটু বাংলায় আলোচনা করতে যাচ্ছি আসলে, কারণ দেখেন এই জিনিসগুলো কিন্তু সবার জানা দরকার। মানে আমরা শুধু জানি বিয়ে সম্পর্কে জানি, কিন্তু বিয়ের ধরন, বৈধ বিবাহ কি, অবৈধ বিবাহ কি, ওগুলো কিন্তু আমরা আসলে তেমন একটা জানা নেই আমাদের। কিন্তু আমাদের অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের সব কিছু জানতে হবে। তো দেখেন, একটা বিয়ের মাধ্যমে কিন্তু আপনি একটা ফ্যামিলি গঠন করতেছেন, একটা পরিবার হচ্ছে, আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ককে বৈধ হচ্ছে, সন্তানগুলা বৈধ হচ্ছে, একটা যে ফিউচার জেনারেশন ক্রিয়েট হচ্ছে। এই জন্য কিন্তু বিয়েটা করা উচিত এবং বিয়ের নিয়ম কানুনগুলো জানা উচিত, কীভাবে আপনি বৈধ বিবাহ করবেন আর কোন নিয়মের কারণে আপনার বিয়ে অবৈধ হচ্ছে অথবা ইরেগুলার হচ্ছে, অনিয়মিত হচ্ছে, এগুলো কিন্তু জানতে হবে। দেখেন, বৈধ বিবাহটা আপনি ধরেন সব নিয়ম মেনে চলছেন, সবগুলা রুলস ফলো করছেন। আমি রুলসগুলো কিন্তু নিয়ম কী কী নিয়ম আছে ওগুলো কিন্তু আমি আমার নেক্সট ভিডিওতে আলোচনা করব। আর ওগুলো যদি ফলো করেন তাহলে এটা হচ্ছে আপনার বৈধ বিবাহ। আর আপনি যদি এগুলো ফলো না করেন, আপনি এখান থেকে উল্টা এমন কিছু করছেন যেগুলো বৈধের মধ্যে পড়ে না, তখন এটা কিন্তু আপনার অবৈধ হয়ে যাবে। অনিয়মিত বিবাহটা কি দেখেন, এটা আসলে ধরেন আপনি 5টা বিয়ে করছেন, ঠিক আছে, তাহলে তখন আপনার 5 নাম্বার বিয়েটা তখন অনিয়মিত হবে। আপনার ধরেন আপনি প্রথম অথবা কোনো একটা আপনার 4 জনের মধ্যে কোনো একটা বউকে আপনি কী করছেন, ডিভোর্সেশন, তখন আপনার 5 নাম্বার বিবাহটা কিন্তু হালাল হবে, তখন ওটা আবার বৈধতে পরিণত হবে। ধরেন আপনি কি তখন ধরেন কোনো একটা বউ মারা গেছে, 4 নম্বরের মধ্যে আপনি আরেকটা বিয়ে করছেন, তখন কিন্তু ওই বিয়েটাও কিন্তু আপনার বৈধ হবে। তখন এটা ইরেগুলার থেকে আপনার বৈধ হয়ে যায়। ধরেন আপনি অন্য ধর্মের মেয়েকে বিয়ে করছেন, মেয়েটা আবার মুসলিম হইলো, তারপর দেখা যাচ্ছে যে তখন এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য না, ছেলেদের ক্ষেত্রে ছেলেরা যদি অন্য ধর্মের একটা মেয়েকে বিয়ে করছে, পরে মেয়েটা মুসলিম হয়েছে, তখন কিন্তু এটা ইরেগুলার থেকে কিন্তু আস্তে আস্তে আপনার বৈধতায় পরিণত হবে। এগুলো নিয়ে কিন্তু আমরা পরে আমাদের ভিডিওতে আলোচনা করব। দেখেন, মুতা ম্যারেজটা কি, এটা আসলে বেশিরভাগ শিয়াদের মধ্যে হয়ে থাকে, এটা সুন্নির মধ্যে তেমন একটা হয় না। আগে এক সময় কিন্তু হতো, কিন্তু এটা হওয়া উচিত না, এই জন্য এটা আসলে স্কলাররা কিন্তু এটা সুন্নিদের মধ্যে মানে না, এটা অবৈধ ঘোষণা করছে। মুতা ম্যারেজটা আসলে একটা কন্ট্রাক্ট ম্যারেজ। এটা আসলে আপনার ধরেন 1 বছরের জন্য একটা ছেলে মেয়ে কন্ট্রাক্ট করে বিয়ে করে, অথবা 1 মাস বলেন 2 মাস বলেন, এটা একটা কন্ট্রাক্ট ম্যারেজ। এটা নিয়েও আমরা পরে আলোচনা করব। সো আজকে এতটুকুই। আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর
আপনাদের কোনো উপকার হলে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, আর আপনারা কোন বিষয়গুলোতে ভিডিও চান এগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি এই বিষয়গুলো নিয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ।